আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যাত্রা করব এক রহস্যময় গ্রহে মঙ্গল এবং দেখব কিভাবে রোবটগুলো, যেগুলো মানুষের সহায়তা ছাড়াই নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। এই যাত্রায় আমরা জানব কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে রোবটকে চিন্তা করতে সহায়তা করছে। মঙ্গল আমাদের সৌরজগতের সবচেয়ে চ্যালেঞ্জিং গ্রহগুলোর মধ্যে একটি। এই গ্রহের তাপমাত্রা প্রায় -125 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। এই গ্রহের বায়ুমণ্ডল পাতলা এবং এই গ্রহে ধূলিকণা বাতাসে ভাসমান অবস্থায় থাকে। মানুষের জন্য এই গ্রহে সরাসরি কাজ করা প্রায় অসম্ভব, সেজন্যই আমরা রোবট ব্যবহার করি। রোবটগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন তারা স্বায়ত্তশাসিতভাবে চলাফেরা করতে পারে। তবে স্বায়ত্তশাসিত মানেই কি রোবট নিজেই চিন্তা করছে? আসলে রোবটের মগজে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা তাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হলো ডেটা সংগ্রহ। রোবটের পায়ে এবং শরীরে বিভিন্ন ধরনের সেন্সর থাকে, যেমন ক্যামেরা, লিডার, তাপমাত্রা সেন্সর, রেডিওমিটার, মাটির রসায়ন বিশ্লেষক। এই সেন্সরগুলো রোবটকে চারপাশের পরিবেশটা বুঝতে সাহায্য করে। এখন যেমন মাটির উপরে ছোট ছোট গর্ত বা বড় পাথর আছে, সেগুলো চিহ্নিত করার জন্য সে লিডার ব্যবহার করে। এবং ক্যামেরা দিয়ে কি কাজটা করে? ক্যামেরা দিয়ে হচ্ছে সে মঙ্গলের রং, ধুলো এবং আলো শনাক্ত করতে পারে। এই ডেটা এরপর রোবটের কম্পিউটারে সরাসরি চলে যায়। এর পরবর্তী ধাপে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডেটা প্রসেসিংয়ের কাজটা সম্পন্ন হয়। এখন ডেটা সংগ্রহ তো করলাম, এরপর সেই ডেটাটাকে আমরা এআই অ্যালগোরিদম ব্যবহার করে বিশ্লেষণ করতে শুরু করি। তো তারপর মেশিন লার্নিং মডেলগুলো রোবটটাকে আসলে শেখায় কোন পথটা তার জন্য অধিক নিরাপদ এবং কোন পথটা তার জন্য ঝুঁকিপূর্ণ। এখন রোবটের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3টা ধাপে কাজ করে: পরিবেশের মানচিত্র তৈরি বা ম্যাপিং, রিস্ক অনুমান বা রিস্ক অ্যাসেসমেন্ট এবং সর্বোত্তম সিদ্ধান্ত বা ডিসিশন মেকিং। পরিবেশের মানচিত্র তৈরির ক্ষেত্রে রোবট তার চারপাশের ভূখণ্ডের একটা 3D মানচিত্র তৈরি করে এবং পরবর্তী ধাপে সে প্রতিটি পথে কতটা ঝুঁকি রয়েছে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সে হিসাব করে ফেলে। এবং সর্বশেষ ধাপে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পথ নির্বাচন করতে তাকে সাহায্য করে। এখানেই রোবট নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে, যেমন একটি বড় পাথর পেরোতে তাকে কি অন্য পথে ঘুরতে হবে নাকি সে সোজা গেলেই চলবে। বন্ধুরা, এইবারে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে মঙ্গল এমন একটি গ্রহ যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। রোবটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিয়েল টাইমে কাজ করে। যেমন হঠাৎ যদি সেখানে ধুলোঝড় আসে, সেন্সর কি করে? সেন্সর সেটাকে শনাক্ত করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন তার জন্য একটা নতুন পথ নির্বাচন করে দেয় যে তুমি এই পথে যাও। এটা মানুষের মতো, কিন্তু আসলে মানুষের মতো কোনো একটা চিন্তা না। এটা শুধুমাত্র ডেটা প্লাস অ্যালগোরিদম প্লাস পূর্ব প্রশিক্ষণের একটি ধারাবাহিক ফলাফল। তুমি হয়তো ভাবছো যে কিভাবে রোবট আসলে এই শিখার কাজটা করে। এর জন্য একটা চমৎকার বৈজ্ঞানিক ভিত্তি আছে, সেটি হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ধারণা। নিউরাল নেটওয়ার্কটা আসলে কি? নিউরাল নেটওয়ার্ক হলো কম্পিউটারের এমন একটা মডেল যা অ্যাকচুয়ালি মানুষের মস্তিষ্কের স্নায়ুর মতো কাজ করে। এটি বড় বড় ডেটা সেট থেকে প্যাটার্ন চিনতে শেখে। মঙ্গল অভিযানে রোবট যখন যায়, তখন সেই রোবটের এআই মডেল পূর্বে পৃথিবীতে মঙ্গল অনুরূপ একটা পরিবেশে ট্রেনিং পেয়ে এসেছে। তাই তারা নতুন পরিস্থিতিতেও অনুমান করতে সক্ষম যে আসলে তাদের জন্য ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। মার্স রোভার পার্সিভারেন্স রোবটগুলোকে নেয়ার
এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহের কাজ করে থাকে। যেমন একটি মাটির স্যাম্পল সংগ্রহ করার আগে সে কি করে, সেন্সর দিয়ে প্রথমে মাটিটাকে বিশ্লেষণ করবে, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ধারণ করে দেয় সবচেয়ে নিরাপদ পথটিকে ধরে নমুনা সংগ্রহ করার জন্য। হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ গর্ত যদি সে দেখে, তখন সে পথটি পরিবর্তন করার জন্য নির্দেশ দেয়। তো দেখতেই পাচ্ছ, মানুষ হাজার কোটি কিলোমিটার দূর থেকে নির্দেশ না দিলেও সব কাজই রোবট একা একাই নিজেই ঠিক করে ফেলছে। তাই বন্ধুরা, আমরা ভবিষ্যতের জন্য একটি আশা রাখতেই পারি যে আরও উন্নত এআই রোবট মানুষকে সহযোগিতা করবে। যেমন মঙ্গল থেকে জীবাশ্ম বা পানি খুঁজে আনা, ল্যান্ডিং সাইট প্রস্তুত করা এবং বিভিন্ন ধরনের রিস্ক অ্যানালাইসিস করা এবং তা প্রেডিক্ট করা। কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটকে এমনভাবে সহায়তা করছে যা আগে শুধুমাত্র মানুষই করতে পারত, এমন কাজ করার ক্ষমতাও তাকে দেয়া হচ্ছে। এখন একটি জিনিস আমাদের বুঝতে হবে যে রোবটগুলো তো আর শুধু মঙ্গলে গেল, সেখানে থাকলো, এমন করলেই তো আর আসলে হবে না। তার পৃথিবীর সাথে একটা যোগসূত্র স্থাপন করা দরকার। এখন এই যে সেখানে সে ডেটাগুলো অ্যানালাইসিস করছে, কালেক্ট করছে, তো এই ডেটাগুলো আমি পৃথিবীতে বসে পাবো, তার জন্য তো আমার কিছু বৈজ্ঞানিক প্রসেস দরকার, কিংবা ডেটা ট্রান্সমিশনের জন্য কিছু প্রক্রিয়া আমাকে অনুসরণ করতে হবে। এখন আমি সেই প্রক্রিয়াগুলোই ধাপে ধাপে বিশ্লেষণ করব। এতক্ষণের আলোচনায় আসলে রোবট কিভাবে প্রথম ধাপে ডেটা সংগ্রহের কাজটা করে সেটি আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই ডেটা সংগ্রহের সঙ্গে সঙ্গে রোবটের কম্পিউটার, যেটি আমরা রোবোটিক্স কম্পিউটার নামে চিনি, সেটি দ্বিতীয় পর্যায়ে কিছু প্রাথমিক ডেটা প্রক্রিয়াকরণ করে। এখন এই প্রক্রিয়াকরণ কাজটি করতে গিয়ে সে অপ্রয়োজনীয় বা দুর্বল মানের ডেটাগুলোকে ফিল্টার করে ফেলে এবং ডেটাগুলোকে সংকুচিত করে ফেলে, যাতে করে সেগুলো দ্রুত প্রেরণযোগ্য হয়। এবং সর্বশেষ ধাপে জরুরি সিদ্ধান্ত গ্রহণের জন্য সে ডেটা বিশ্লেষণ, যেমন নতুন পাথ খুঁজে বের করা বা ঝুঁকি এড়ানো, এই কাজগুলো সে করে থাকে। এখন বৈজ্ঞানিকভাবে বলতে গেলে মঙ্গলের সাথে পৃথিবীর সরাসরি যোগাযোগে অনেক বিলম্ব থাকে, তাই রোবটকে আসলে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণের কাজ করা ছাড়া তার হাতে অন্য কোনো রাস্তার খোলা থাকে না। এখন রোবট তো আর সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না, তো সেটির জন্য ব্যবহৃত হয় মঙ্গলের কক্ষপথে থাকা রিলে স্যাটেলাইট। এখন এটি আসলে কিভাবে কাজ করে? রোবট তার সংগ্রহকৃত কিংবা প্রসেসিং ডেটাগুলো মঙ্গলের কক্ষপথে থাকা মার্স রিলে স্যাটেলাইটসে প্রেরণ করে। স্যাটেলাইট সেই ডেটাগুলো গ্রহণ করে ওই সংকেতটাকে শক্তিশালী করে পৃথিবীতে পাঠায়। তো পৃথিবীতে যেমন নাসা, সেই নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক সেগুলো গ্রহণ করে। এখন এখানে কিছু চমৎকার সায়েন্টিফিক ফ্যাক্ট আছে, যেমন পৃথিবী এবং মঙ্গলের সর্বনিম্ন দূরত্ব প্রায় 5.5 কোটি কিলোমিটার থেকে 4 কোটি কিলোমিটার, যেটি আসলে আবর্তনের অবস্থার উপর নির্ভর করে। তো লাইটের গতি অনুযায়ী যোগাযোগে 4 থেকে 24 মিনিটের মতো বিলম্ব হয়। তাই বোঝাই যাচ্ছে সেখানে আসলে রিয়েল টাইম নিয়ন্ত্রণ সম্ভব নয়। সুতরাং অবশ্যই রোবটকে স্বায়ত্তশাসিত অবস্থায় থাকতে হবে। এখন পৃথিবীতে বসে ডেটাগুলো তো আমরা পেয়ে গেলাম, এইবারে পৃথিবীতে আমাদের সেই প্রাপ্ত ডেটাগুলো বিশ্লেষণ করব। অবশ্যই আমরা না, যে নাসা কিংবা এই জাতীয় জায়গাতে যে সকল কর্মীরা চাকরি করে কিংবা ওইখানে যেই বিজ্ঞানী যারা আছেন তা। তো এটার জন্য আসলে বিভিন্ন প্রক্রিয়া ফলো করা হয়, যেমন ছবি এবং ভিডিও। তো এগুলোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল টেকনিশিয়ানরা মঙ্গল পৃষ্ঠের ভূপ্রকৃতি ও সম্ভাব্য বৈজ্ঞানিক গুরুত্ব বিশ্লেষণ করে। এরপর রাসায়নিক তথ্য, যেমন মাটির উপাদান এবং সম্ভাব্য জৈব চিহ্ন শনাক্ত করে। পরিবেশগত তথ্যের মধ্যে যেমন বাতাসের চাপ, তাপমাত্রা এবং ঝড়ের বিভিন্ন ধরন আসলে পর্যবেক্ষণ করা হয়। এগুলোর উদ্দেশ্যই থাকে আমাদের আগে যে বিভিন্ন মিশনগুলো করা হয়েছিল সেই মিশনের সাথে তুলনা, মঙ্গল ভবিষ্যতের মিশন এবং মানব বসতি স্থাপনের পরিকল্পনা এবং এটার যৌক্তিকতাটা আসলে ঠিক কতটুকু সেটি বিশ্লেষণ করা এবং সম্ভাব্য জল বা জীবাশ্ম চিহ্ন খুঁজে বের করা। এখন
রোবটের প্রেরিত ডেটাগুলো নতুন এআই মডেল তৈরিতেও ব্যবহার করা হয়। এখন মঙ্গল অভিযান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এআই মডেলগুলো আপডেট হয়। দেন রোবটের পরবর্তী পদক্ষেপ আরও নিখুঁত ও নিরাপদ হয় এবং নতুন পরিবেশে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে। এবং এখানে সায়েন্টিফিক ইফেক্টও আছে বেশ কিছু, যেমন মঙ্গল পৃষ্ঠের ভূপ্রকৃতি এবং সম্ভাব্য জীবাশ্ম সম্বন্ধে নতুন তথ্য পাওয়া যায়। মানুষ মঙ্গল অভিযান, বাস্তুসংস্থান এবং জল অনুসন্ধান আরও নিরাপদ এবং কার্যকরভাবে সম্পন্ন হয়। তো আমরা যদি আমাদের পুরো আলোচনার একটি সামারি করি, তাহলে আমরা দেখতে পাই যে রোবট সেন্সর দিয়ে ডেটাগুলো কালেক্ট করে, দেন ডেটাগুলো রোবট নিজে নিজেই প্রক্রিয়াকরণ করে অ্যান্ড সংকুচিত করে, এবং এই ডেটাগুলো মঙ্গল স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হয়। বিজ্ঞানীরা সেই প্রাপ্ত ডেটাগুলো বিশ্লেষণ করে অ্যান্ড দেন সর্বশেষ ফলাফল অনুযায়ী এআই এবং মঙ্গল অভিযানের জন্য ভবিষ্যতের জন্য দেখা যায় যে ডেটাগুলো আরও আপডেট হয়। আমাদের মডেল, প্রজেক্ট এবং রিসার্চ রিলেটেড আরও জিনিসপাতি আমাদের দেখা যায় যে তখন আরও আপডেট হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ, এবং আমাদের এরকম আরও বৈজ্ঞানিক ফ্যাক্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।